হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ভলিউম 1-এর ক্লাস 10 ভৌত বিজ্ঞানের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষার বালুরঘাট গার্ল হাই স্কুলের প্রশ্নপত্রের সমাধানগুলি দেখে নেব। ভৌত বিজ্ঞানের তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে 1 মার্কের 7টি এমসিকিউ রয়েছে। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে এসটিবিতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? এটি হবে 4.4 গ্রাম। এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের প্রশ্নপত্রের শেষে উত্তরগুলি করে দেওয়া রয়েছে, যাদের বই নেই তাদের জন্য উত্তরগুলি করে দেওয়া রইল। তাপ পরিবর্তন 2 দাগে দেখতে পাচ্ছ, তাপ পরিবর্তনের দায়ী হলো পদার্থের, এটি হবে মুক্ত ইলেকট্রন কণা। এরপর তোমরা দেখতে পাচ্ছ রোধের শ্রেণী সমবায় যে রাশিটি ধ্রুবক তা হলো এটা হবে তড়িৎ প্রবাহমাত্রা। একটি পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের কত গুণ হবে? এটা হবে 4 গুণ। প্রদত্ত কোন অর্থাৎ তড়িৎ পরিবহনে এটা হবে গ্রাফাইট। কালাজ্বর ঔষধ তৈরিতে কোন যৌগটি প্রয়োজন? হবে ইউরিয়া। হিমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক? এটি হবে লোহা। এই 7টি এমসিকিউ হয়ে গেলে এবার গ্রুপ বিতে তোমরা যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ওজন কত? এই প্রশ্নটি উত্তর হবে গ্যাসটির আণবিক ওজন সমান 2 গুণ বাষ্প ঘনত্ব, 32 বলা রয়েছে, 2 গুণ 32 সমান 64। এরপরে বলছে যে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? এই প্রশ্নটির উত্তর হবে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন হবে 22.4 গুণ 1.7 ভাগ 17 অর্থাৎ সমান 2.24 লিটার। এরপরে নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত হয়? 2.2 দাগে এই প্রশ্নটির উত্তর হবে শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান 0। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে তরলের প্রকৃত পোষণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। এই প্রশ্নটির উত্তর হলো তরলের প্রকৃত পোষণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত θ⁻⁻1। তোমরা স্ক্রিনশট মেরে বা তোমরা থামিও ভিডিও, তোমরা যদি স্টপ করেও তোমরা কিন্তু লিখে নিতে পারো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। কোনো ফলকে দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রা পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না। এই প্রশ্নটির উত্তর হবে এটা হবে অথবা যেটি রয়েছে সেটা হবে সত্য। এরপরে যেটি রয়েছে যে ইএমএফ এর একক লেখো 2.4 দাগে। 2.4 দাগে যেটি রয়েছে এটা হবে ইএমএফ এর একক হলো ভোল্ট। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ওহমের সূত্র মানে না এমন একটি উপাদানের নাম লেখো। এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হবে অথবাতে ওহমের সূত্র মানে না এমন একটি উপাদান হলো অর্ধপরিবাহী অর্থাৎ জার্মেনিয়াম সিলিকন। এরপরে 2.5 দাগে রয়েছে ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায় কত তাপমাত্রায়? এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এইটার প্রশ্নটির উত্তর হবে ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায় 0 কেলভিন তাপমাত্রায়। এরপরে 2.6 দাগে কোনো দ্রবণে Zn2+, Na+, Ag+ আয়ন উপস্থিত আছে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড কোন আয়নটি প্রথমে মুক্ত হবে? এই প্রশ্নটির উত্তর হবে তোমরা দেখতে পাচ্ছ 2.6 দাগে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে Ag+ আয়নটি প্রথমে মুক্ত হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.7 দাগে তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? এটা প্রশ্ন যেটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটির উত্তর হবে তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে তামা ব্যবহার করা হয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2.8 দাগ দেখতে পাচ্ছ হাইড্রোজেন সালফাইডের গন্ধ কীরূপ? এই প্রশ্নের উত্তর হবে হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত কত? 2.9 থেকে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত 3:1। এরপর দেখতেছ ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এই প্রশ্নটির উত্তর হবে ক্যালামাইন জিঙ্কের আকরিক। এরপরে গ্রুপ সিতে তোমরা দেখতে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় না কেন? এই প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় না কারণ নাইক্রোম তারের রোধাঙ্ক বেশি বলে উৎপন্ন তাপের পরিমাণ বেশি। 2 নাইক্রোম তারের গলনাঙ্ক বেশি তাই এটি উচ্চ তাপমাত্রায় গলে যায় না। 3 উচ্চ তাপমাত্রাতেও নাইক্রোম বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না, ফলে ক্ষয়ে যায় না। এরপরে 3.2 দাগে দেখতে পাচ্ছ ভাস্বর ল্যাম্প শক্তি সাশ্রয়কারী হিসেবে উপযুক্ত নয় কেন? তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। তোমরা দেখে নাও, আমি দেখাচ্ছি উত্তরটি আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ উত্তরটি। এরপরে গ্রুপ সিতে রয়েছে অম্লরাজ কি? এর একটি ব্যবহার লেখো। অম্লরাজ হচ্ছে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড ও 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করলে যে মিশ্রণ পাওয়া যায় তাকে অম্লরাজ বলে। তোমরা বিক্রিয়াটি দেখতে পাচ্ছ এবং এটা সোনা, প্লাটিনাম ইত্যাদি ধাতু HgCO, Na ইত্যাদি লবণ দ্রবীত করে অম্লরাজ ব্যবহৃত হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সিতে যে H2S গ্যাসকে CuNO3 দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। বিক্রিয়াটি দেখতে পাচ্ছ এখানে কালো বর্ণে CuS পড়ে থাকবে।
এরপরে গ্রুপ সিতে তোমরা দেখতে পাচ্ছ সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। ব্যাখ্যা করো। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি, এই প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। আস্তে আস্তে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে খনিজ পদার্থ হলো প্রকৃতিত অজৈব ধাতব যৌগসমূহ যা বিভিন্ন অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় ভূগর্ভে বা ভূপৃষ্ঠে অবস্থান করে। ধাতব যৌগগুলির মধ্যে কেবল যেগুলি থেকে স্বল্প ব্যয়ে এবং সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা সম্ভব সেগুলি হলো আকরিক, এবং উদাহরণ দেওয়া রয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ সিতে ক্ষারীয় ধাতুগুলি কার্বন বিজারণ পথে নিষ্কাশন করা যায় না কেন? যেহেতু ক্ষারীয় ধাতুগুলি কার্বনের চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল, তাই কার্বন তাদের থেকে অক্সিজেন অপসারণ করতে পারে না। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করবে।